শহরের সবাই মেয়েটাকে ঘৃণা করে, কিন্তু এবার শুধু মানুষ না, তাকে খুঁজে বেড়াচ্ছে একদল এলিয়েন, যাদের হাত থেকে পালানো প্রায় অসম্ভব। প্রথম পর্বে আমরা দেখেছি কিভাবে এক নিঃসঙ্গ এক ঘরে মেয়ে ব্রায়ানের উপর হঠাৎ ভয়ঙ্কর এলিয়েন হামলা করে। রাতে তার ঘরে ঢুকে পড়ে এমন এক অশরীরী প্রাণী, তার অস্তিত্বই বিশ্বাস করা কঠিন। পুরো শহর তাকে ঘৃণা করে, কেউই তার পাশে নেই। তাহলে চলো শুরু করি এলিয়েন আর একা এক মেয়ের ভয়ঙ্কর খেলা। বাগানে ওই লোকগুলো ব্রায়ানের দিকে তাকাতেই ব্রায়ান ভয়ে দৌড়াতে শুরু করে। তখন আর উপায় না পেয়ে সে নিজের বাসায় ফিরে আসে। বাড়িতে এসে দেখে আর এক বিপদ। সে যে এলিয়েনটাকে মেরেছিল ওটার মাথা থেকে একটা রক্তের মতো কিছু বের হয়ে বাইরে উঠানে চলে গেছে। আর এই জিনিসটা থেকে সিগন্যাল পেয়ে আকাশ থেকে মেঘের মতো এলিয়েনগুলো তাকে খুঁজতে আসে। তার মানে ব্রায়ান যেহেতু এলিয়েনটাকে মেরেছিল, তাই তার সামনে এখন অনেক বিপদ। তবে ব্রায়ান সাহস হারায় না। যেহেতু কারেন্টের কিছুই চলবে না, তাই সে পুরো বাসায় মোমবাতি লাগিয়ে এবং চুল্লিতে লাঠি দিয়ে আগুন লাগিয়ে বাসা আলো করে দেয়। নিজের সেফটির জন্য চুলায় অনেকগুলো গরম পানি বসিয়ে রাখে। বাসার সব দরজা জানালা অফ করে দেয়, এমনকি পর্দা টেনে সব কিছু সেভ করে রাখে যেন আজকে কেউ ভিতরে ঢুকতে না পারে। ব্রায়ান যখন এসব কাজ করছিল, তখন হঠাৎ করে বাসার মেইন দরজার পর্দাটা ছিঁড়ে একটা নীল আলো মরা এলিয়েন তার গায়ে গিয়ে পড়ে। আর এলিয়েনটা অটোমেটিক হাওয়ায় ভেসে উপরে উঠে বাইরে আলোটার দিকে যেতে থাকে। এসব কাহিনী দেখে তো ব্রায়ানের কলিজার পানি শুকিয়ে যাচ্ছিল। এলিয়েনের লাশটা বাইরে যাওয়ার পরপরই পুরো বাড়িটা একদম চুপ হয়ে যায়। এরপরই ব্রায়ানের উপর আক্রমণ হওয়া শুরু। চারপাশ থেকে আজকে এলিয়েনরা ব্রায়ানকেই ঘিরে ফেলেছে। এলিয়েন বাসার ভিতরে ঢুকলে ব্রায়ান লুকানোর চেষ্টা করে, কিন্তু এলিয়েনটা তাকে দেখে ফেলে। তখন ব্রায়ান ছুরি দিয়ে মারতে গেলে এলিয়েনটা তার আঙ্গুলের ইশারায় ছুরিটা ফেলে দেয় এবং ব্রায়ানের হাতে থাকা তার মৌডির একটা ছবি নিজের কাছে নিয়ে খুব মন দিয়ে দেখতে থাকে। এই সুযোগে ব্রায়ান দৌড়ে তার রুমে চলে যায়, কিন্তু পিছন দিয়ে এলিয়েনটা এসে তার উপর হামলা করলে ব্রায়ান এলিয়েনটার হাতে কামড় দিয়ে দৌড়ে রান্নাঘরে গিয়ে চুলায় রাখা গরম পানিগুলো এলিয়েনের উপর মারতে থাকে। তাতেও এলিয়েনের কিছুই হয় না। তখন ব্রায়ান দৌড়ে তার রুমে গিয়ে দরজা আটকে লুকানোর চেষ্টা করে, আর এলিয়েনটা দরজা ভেঙে ভিতরে ঢুকে এলিয়েনটা একদম পাগল হয়ে ব্রায়ানের পিছনে পড়েছিল তাকে মারার জন্য। তবে ব্রায়ানও সাহসী মেয়ে, সে এবারও সাহস করে একটা কাঠের টুকরা এলিয়েনটার বুকে ঢুকিয়ে ওয়ালের সাথে লাগিয়ে মেরে ফেলে। একা একটা মেয়ে দুটা এলিয়েনকে মেরে ফেললো। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভালোবাসা আমাকে অনেক অনুপ্রেরণা দেয়। এরপর সে জানালা দিয়ে রুমের বাইরে বের হয়ে যায়, কিন্তু বিপদ ব্রায়ানের পিছুই ছাড়ে না। সে বাইরে বের হয়ে দেখে একটা বিশাল লম্বা হাতওয়ালা অদ্ভুত এলিয়েন তাকে মারার জন্য বাইরে দাঁড়িয়ে আছে। এটা দেখে ভয়ে দৌড় দেয় আর ওই ডেলিভারি ম্যানটার সাথে ধাক্কা খায়। তখন লোকটা ব্রায়ানের চুলের মুঠে ধরে খালি মাঠে নিয়ে যায়, আর সেখানে একটা স্পেসশিপ বা ইউএফও এসে হাজির হয়। এটা দেখে ব্রায়ান লোকটাকে জোরে একটা লাথি দেয় আর লোকটা উল্টে পড়ে যাবে। আর তখনই ইউএফও থেকে একটা আলো এসে লোকটার উপর পড়ে আর তাকে টেনে উপরে নিয়ে যায়, কিন্তু উপরে তুলে আবার ছেড়ে দেয়। তার মানে এই ইউএফওটা ব্রায়ানকে নিতে এসেছিল, কিন্তু ব্রায়ানের জায়গায় লোকটা আসায় তাকে ফেলে দেয়। ব্রায়ান এটা বুঝতে পেরে উঠে দৌড়ায়, আর তার পিছে দৌড়াতে থাকে ওই বিশাল এলিয়েনটা। সে সব কিছু ভেঙে চুরমার করে ফেলে। ব্রায়ান দৌড়ে গিয়ে তার গাড়ির ভিতরে লুকায়, আর তখন এলিয়েনটা গাড়ি ভেঙে ভিতরে ঢুকে আটকে যায়। ব্রায়ান দেখে গাড়ির ট্যাঙ্ক ভেঙে পেট্রোল লিক হচ্ছে, তাই সে চালাকি করে তার কাছে থাকা লাইটারটা দিয়ে নিচে আগুন জ্বালিয়ে দেয়, আর গাড়িটা বিশাল বিস্ফোরণ হয়। এলিয়েনটা পুড়ে সেখানে বারবিকিউ হয়ে পড়ে থাকে। তখন ব্রায়ান পাশে দাঁড়িয়ে হাসি মুখে দেখে ভাবতে থাকে, হয়তো এলিয়েনগুলো আর নেই। তখনই ওই ইউএফও এর আলোটা এসে ব্রায়ানের উপর পড়তে লাগলে সে দৌড়ে বাসার ভিতর ঢুকে যায়, কারণ এই আলো পড়লে বাঁচার আর সুযোগ নেই। ব্রায়ান একটা রুমে গিয়ে লুকিয়ে থাকে। তখন আর একটা এলিয়েন আসে বাড়িতে।
এটা এসে ব্রায়ান আর তার ফ্রেন্ডের পিক দেখতে থাকে। তখন ব্রায়ান পিছন থেকে এটাকে মারতে এলে এলিয়েনটা তার হাতের ইশারায় ব্রায়ানকে একদম ছুঁড়ে মারে, যে ওয়াল ভেঙে ব্রায়ান আর এক পাশে পড়ে। ব্রায়ান উঠে পালানোর চেষ্টা করলে একটা আলো এসে এবার তার উপর পড়ে, আর সে একদম পাথরের মতো শক্ত হয়ে উপরে আটকে থাকে। তখন এলিয়েনটা আস্তে আস্তে হেঁটে তার কাছে এসে দাঁড়ায় আর নিজের শরীরের ভিতর থেকে একটা প্যারাসাইট বা পোকার মতো বের করে ব্রায়ানের মুখে ঢুকিয়ে দেয়। এই দৃশ্যটা খুবই ভয়ানক ছিল। প্যারাসাইটটা মুখে ঢোকার সাথে সাথে ব্রায়ান চিৎকার দিয়ে ওঠে আর খাট থেকে পড়ে যায়। সে ভয়ে ঘুম থেকে চিৎকার দিয়ে লাফিয়ে ওঠে। সবকিছু স্বপ্ন ভেবে ব্রায়ান অনেক খুশি হয়ে যায়। মানুষের কথার শব্দ শুনে সে নিচে গিয়ে দেখে তার ফ্রেন্ড মুডি এসেছে তার সাথে দেখা করতে। নিজের বেস্ট ফ্রেন্ডকে দেখে ব্রায়ান তো খুশিতে আত্মহারা, কিন্তু হঠাৎ করে সে তার মুখে পুরো হাত গলা পর্যন্ত ঢুকিয়ে দেয় আর মুখ থেকে ওই প্যারাসাইট পোকাটি বের করে আনে। আর সাথে সাথেই সবকিছু নর্মাল হয়, আগের জায়গায় চলে আসে। তার মানে বোঝা যায় এই প্যারাসাইটটা যার ভিতরে ঢোকে তার ব্রেন কন্ট্রোল করতে পারে। ব্রায়ান তখন দৌড়ে জঙ্গলের ভিতর ঢুকে যায় আর রাস্তায় হাঁটতে থাকে। তখন হঠাৎ করে তার উপর আলো পড়ে আর একদম আটকে ইউফোটা তুলে নিয়ে যায়। ইউফো এর ভিতর ব্রায়ান একটা আলোর ভিতর একদম পাথরের মতো আটকে ছিল। তখন সেখানে কয়েকটা এলিয়েন এসে সবাই ব্রায়ানের মাথায় নিজের আঙ্গুল দিয়ে টাচ করে আর ব্রায়ান কল্পনায় চলে যায়। সে দেখে নিজের বাসায় দাঁড়িয়ে আছে, তার মা পিয়ানো বাজাচ্ছে, মৌডির বাবা মা বাসার সামনে কাঁদছে, আর জঙ্গলের ভিতর ছোট কালের মৌডি আর ব্রায়ান কিছু একটা নিয়ে ঝগড়া লেগে মৌডি ব্রায়ানকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। আর ব্রায়ান রাগে মৌডির মাথায় একটা পাথর দিয়ে বাড়ি মারে, যার কারণে মৌডি সেখানেই মারা যায়। তার মানে ব্রায়ানের হাতেই মৌডির খুন হয়েছিল। এজন্যই মৌডির বাবা মা ও পুরো এলাকার সবাই ব্রায়ানকে এত ঘৃণা করে। এরপর ব্রায়ান তার ফ্রেন্ডকে দেখতে পায় যে একটা টেবিলে বসে আছে। তখন ব্রায়ান তার কাছে সরি বলে। ব্রায়ান তার কল্পনার অতীতে এসব দেখে অনেক কাঁদতে থাকে। ব্রায়ানকে সব এলিয়েনগুলো দূর থেকে দেখতে থাকে আর নিজেদের মধ্যে কিছু একটা কথা বলে। ইউএফও থেকে ব্রায়ানকে আবার নিচে রাস্তায় ফেলে দেয়। এরপর ব্রায়ান সেখান থেকে উঠে হাঁটতে হাঁটতে তার বাসায় চলে আসে। আসলে এলিয়েনগুলো ব্রায়ানকে নিয়েছিল শাস্তি দেওয়ার জন্য, কারণ ব্রায়ান তাদের 3জন এলিয়েনকে মেরে ফেলেছিল। কিন্তু তারা ব্রায়ানের ব্রেন পরে বুঝতে পারে মেয়েটা ছোট থেকে অনেক একাকী আর দুঃখে কষ্টে বড় হয়েছে। আর সেদিন এলিয়েনগুলোকে সে ইচ্ছা করে মানে নাই, শুধু নিজের জীবন বাঁচাতেই এমন করেছিল। ব্রায়ানের লাইফের এত দুঃখ দেখে এলিয়েনগুলো তাকে কিছু না করে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপরের দৃশ্য পাল্টে দেখা যায় ব্রায়ান তার বাসায় অনেক হাসি খুশি ভাবে আছে, আর বাসা থেকে বের হতে তার ক্রাশ ও বাকি অনেকেই তাকে হাই দেয়। তারা সবাই এখন ব্রায়ানের সাথেই থাকে। এই শহরে সবাই ব্রায়ানের সাথে নর্মাল ভাবে থাকা শুরু করে, আর ব্রায়ানও তার ড্রিম লাইফ কাটায়, সারাদিন নাচ গান পার্টি করে। সে এখন অনেক হ্যাপি। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, হঠাৎ করে সবাই ব্রায়ানকে মেনে নিল কেন? আসলে এলিয়েনগুলো এই শহরটাকে নিজের কন্ট্রোলে করে নিয়েছে, তাই তার সব মানুষকে গলার ভিতরে থাকা ওই প্যারাসাইটটা দিয়ে কন্ট্রোল করত। ব্রায়ানের সাথে থাকা মানুষগুলো সেম ছিল, যা ব্রায়ানকে হাই দেওয়ার সময় ছেলেটার গলায় লক্ষ্য করলে দেখতে পারবে। এলিয়েনরা ব্রায়ানের কষ্ট বুঝতে পেরে তাকে সব ফিরিয়ে দিয়েছে। দেখলেন, মানুষের থেকে এই এলিয়েনগুলো 1000 গুণে ভালো, কারণ ভুল করে ব্রায়ানের হাতে তার ফ্রেন্ড মারা গিয়েছিল। এতবার মাফ চাওয়ার পরেও এই শহরের মানুষগুলো এই ছোট বাচ্চাটাকে এক ঘরে করে দিয়েছিল। সবাই তাকে কতটা ঘৃণা করত। আর এই এলিয়েনগুলো নিজেদের 3টা পার্টনার হারানোর পরেও ব্রায়ানের দুঃখ কষ্ট বুঝতে পারে, তাকে মাফ করে দেয়। শুধু যে মাফ করে এমন না, তার লাইফ থেকে হারানোর সব খুশি যা ব্রায়ানের স্বপ্ন দেখত এগুলো আবার ফিরিয়ে দেয়। শুধু আমরাই পারি না মানুষকে ক্ষমা করে ভালো হওয়ার আরেকটা সুযোগ দিতে। আর মুভিটা এদিকে শেষ হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।